আজকে রান্না করেছি কোটি টাকা দামের শাক। কেন বললাম জানেন কোটি টাকা দামের শাক? কারণ এই গাছটি আপনারা অনেকেই চেনেন। এটাকে বলা হয় লুচি পাতা বা লুচি শাক। এটা ছোটবেলায় আগে খেলা করতাম, আর এত উপকারী এই পাতা জানতাম না। এটা অনেকেই জানেন, এটা খুব উপকারী পাতা। এখন আমি এই পাতাটি ভাজি করব। তার জন্য 3টা কচুর পাতাও নিয়ে নিয়েছি। এর সাথে আমি ভালো করে কুচিয়ে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি রান্না করব, তার মানে ভাজি করব। আর এটা খেতে কেমন লাগে সেটাও আপনাদের লাস্টে জানাবো, যে খেতে ভালো লাগে না একদম খাওয়ার যোগ্য নাকি অযোগ্য। এই যে দেখুন, আমি কিন্তু কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে এনেছি। এখন আমি একটি প্যানে বসিয়ে দিয়েছি এটা ভাজি করার জন্য। আজকে প্রথম আমি এটা রান্না করলাম, আর খেতে কেমন লেগেছে সেটাও আপনাদের জানাবো। সত্যি কথাই জানাবো আপনাদের, মিথ্যে কোনো আমি আশ্রয় নেব না। খেতে কেমন সেটা আপনাদের অবশ্যই জানাবো। এখানে কিন্তু কাঁচামরিচ দিয়ে দিয়েছি স্বাদ মতো, আর স্বাদ মতো লবণ। হালকা করে এখন একটু সিদ্ধ হয়েছে, এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিব। এই পাতাটির কিন্তু আরও গুণাগুণ আছে। এটা কিন্তু বেটে রস যদি মাথায় দেওয়া হয় চুল পড়া বন্ধ হয়, খুশকি থাকে না, মানে অনেক উপকারী। এমনকি এটা যদি বেটে প্রতিদিন সকালে ডায়াবেটিস যাদের আছে সেই রোগীদের যদি খালি পেটে খাওয়ানো হয় তাহলে কিন্তু অনেকটাই উপকারী। এই গুণাগুণ সম্পর্কে আপনারা বিস্তারিত গুগলে সার্চ দিলেই সব জানতে পারবেন, যে এইটা কত উপকারী বা কত রোগের এই পাতাটা অসুখ মানে সুস্থ করে আর কতটা ভালো, সেটা গুগলে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। এই একটি মাত্র পাতায় এত ওষুধের গুণাগুণ, তাহলে তো এটাকে কোটি টাকার শাক বা কোটি টাকার পাতা বলা কোনো ভুল নয়। এই শাকটির থেকে কিন্তু অনেক পানি বের হয়, আর এই শাকের সাথে কিন্তু অন্য কোনো শাক অ্যাড করবেন, যেমন সবুজ কালার শাক যেগুলো খাওয়ার যোগ্য সেইগুলো ব্যবহার করবেন। আমার কাছে হাতে কাছে কোনো শাক ছিল না, এর জন্য আমি কচুর পাতা দিয়েছি। এখন এখানে আমি তেল দিয়ে দিলাম, আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি কুচি করে কেটে। এর আগেও কিন্তু কাঁচামরিচ দিয়েছি। আমার শাকে কিন্তু একটু ঝাল ঝাল পছন্দ হয়, যে শাকগুলো ঝাল ঝাল হয় খেতেও কিন্তু ভালো লাগে। ঝালগুলো আমি ভেজে নিচ্ছি। এই শাকগুলো কিন্তু আপনারা শুধু ভাজি করতে যাবেন না, তাহলে কিন্তু একদম মানে পাইনসে দেখা যাবে। আর কোনো শাক অ্যাড করবেন। কচুর শাক দিয়ে আমি রান্না করেছি, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। এখন রসুন কুচি দিয়ে দিলাম, রসুনটাও আমি ভেজে নেব। সত্যি কথা বলবো
আপুরা বা ভাইয়ারা, এই শাকটি কেমন লেগেছে জানেন? একদম মানে কি বলবো, মানে আল্লাহর কসম করে বলছি, আমার কাছে এত এত মজা লেগেছে এই শাক, যা বলার মতো, আমার ভাষা হারিয়ে ফেলেছে যে এই শাক এত মজা লাগে। আপনারা একদিন এই শাকগুলো ট্রাই করে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কেমন লেগেছে। কচু শাক দিয়ে আমি এই শাকটি ভাজি করেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা কি শাক দিয়ে করবেন সেটা আপনাদের রুচিতে যেটা ভালো লাগে সেটা। আপনারা যদি কচু শাক দিয়ে, আমি কিন্তু এটা 10 তাল কচু দিয়ে ভাজি করেছি। এখানে কিন্তু পেঁয়াজ কুচিও দিয়ে দিছি, দুইটাই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। কথা বলতে বলতে কি কি দিয়েছি মানে বলতে ভুলে গেছি। যে কোনো শাক আমরা যেইভাবে তেলে দেই সেভাবে করেই কিন্তু দিয়েছি এটা, আর বাড়তি কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে করে আপনারা এই শাকটি ভাজি করে দেখবেন, 1 প্লেট ভাত 1 নিমিষেই শেষ করে দিতে পারবেন। আর ওষুধের কাজ তো আপনারা জানেনই, বা যদি না জেনে থাকেন গুগলে সার্চ দিয়ে জেনে নিতে পারেন কত গুণাগুণ এইটা। তো আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এই যে দেখুন আমার ফাইনাল লুক, কতটা সুন্দর দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমার কথা যদি বিশ্বাস না করেন তাহলে একদিন হলো এভাবে ট্রাই করে দেখুন। এটা কিন্তু উপকারী শাক, আর অবশ্যই গুগলে সার্চ দিয়ে আপনারা এটা তৈরি করবেন। আমার কথায় শুধু আপনারা তৈরি করবেন না, গুগলে সার্চ দিয়ে এই গুণাগুণ সম্পর্কে জেনে তারপরে আপনারা পরীক্ষা করবেন। আমি কিন্তু অলরেডি খেয়ে আপনাদের দেখিয়েছি, এতটা মজা হয়েছে। ভাত দিয়েও খেয়েছি, খুবই মজা হয়েছে। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আরও নিত্য নতুন এমন রেসিপি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।